মানে ওই বৈশিষ্ট্যটা আমার আছে, মানে প্রত্যেকটা কাজের জন্যই তো। যেমন আপনি যে ইন্টারভিউ আমার করছেন, এই ইন্টারভিউ আমি আরেকজনের করতে পারবো কিনা সেই যোগ্যতাটাই হয়তো আমার নাই। আমি অভিনয় করি, এই অভিনয়ের যোগ্যতা আছে, কিন্তু কল্পনায় তো অনেক কিছু আসতেই পারে। আমার প্রায়ই মনে হচ্ছে যে আমরা দেখি রিক্সায় বা এসে মানুষের ভুরু কুচকে থাকে, মানুষ বিরক্ত, মানুষ শান্তিতে নাই বা এসে আমার মনে হয় যে ভুরুগুলো টান করে দিই সবার সুন্দর। এমন কঠিন প্রশ্ন যে এর জন্য তো আসলে পেমেন্ট নেওয়া উচিত। পুরোটাই ব্যক্তির মনের উপরে নির্ভর করে। ভীষণ একজন সুখী মানুষও তার ব্যক্তিগত মানসিক কারণে দুঃখী হয়ে যেতে পারে, আবার খুবই আমরা ধরে নেই যদি যে খুব আর্থিকভাবে একটা সমস্যা সংকুল একটা লোক, কিন্তু সে সেটা ফিলই করছে না, তার বরং সে সুখী অনুভব করতে পারে। একদমই মনের ব্যাপার। আর দুঃখ তাদের ওই তো একই তো। একটু ভাষা প্রশ্ন তো এটা, মানে কে করছে সেটা তো আপনি বলতে পারছেন না। যাই হোক, আপনার প্রশ্নের উত্তর এক ধরনের আমি তো দিতেই পারি। আমার কাছে হচ্ছে যে রূপ বিভিন্ন রকম, সকল রূপেরই তো সৌন্দর্য আছে, কিন্তু সকল রূপ সকলের চোখে আবার লাগে। তাই বলে সকল রূপ যে অযোগ্য তাও না, কারো চোখে লাগে। কেউ ভীষণ একটা কালারফুল একটা জামা পরতে পছন্দ করে, ভীষণ কালার পছন্দ করে, আবার একজন সেটাকে মনে করে যে এটা একটু লাগছে, মানে আমরা যদি বলি খ্যাত লাগছে। কিন্তু আরেকজনের কাছে উঠে মনে হচ্ছে বাহ জল লাইট, এটা তো ব্যাপারটা এরকম। আমার অনেক ধরনের দর্শক আছে, তো অনেকেই ভালোবাসে, তো সকলের প্রতি আমার একটা শ্রদ্ধা আছে। আমার একটা চেষ্টা আছে। আমার নাটক আর সিনেমাকে ঘুরিয়ে ফেললেও একটা মুশকিল। যে বাজেটে নাটক হয় সে বাজেটে তো আসলে সিনেমা হবে না, এটা একটা কথা। তো সেই সীমাবদ্ধতাগুলো আছে, সেই সীমাবদ্ধতার মধ্যেই নাটককে এখন আমরা ভালো করে করার চেষ্টাটা করছি, সততা রক্ষা করার চেষ্টা করছি। তো আমি হ্যাপি। এর উতরে যাওয়াটার ব্যাপার না এটা, কিন্তু আসলে যদি আমরা ইসের সঙ্গে মিলাই যে একটা 100 মিটার দৌড় 5 জন দৌড় দিয়েছে, কেউ উতরে গেল, ব্যাপারটা তা না। এই দৌড়টা নিজের সঙ্গে আমার সঙ্গেই আমার প্রতিদিন নিজেকে উতরে যাওয়ার চেষ্টা। এবং এটার কোনো সীমা নাই আসলে, কারণ আমাদের কাজটা আসলে মনোজগৎ নিয়ে, আমরা যারা শিল্পের সঙ্গে জড়িত মনোজগৎ নিয়ে, আর মনোজগৎ সসীম না, অসীম। সো এই জায়গায় ওই কম্পিটিশন উতরে যাবে, পার হয়ে যাবে, অমুককে টপকে গেল, ব্যাপারটা এরকম না, আমার তাই মনে হয়। উৎসব যখন আমি দেখি, উৎসব দেখে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে অনেকদিন পরে একটা অন্যরকম সিনেমা, অন্যরকম ট্রিটমেন্টের সিনেমা। তানিম নূর সিনেমাটা যেভাবে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে বলা সিনেমা বাংলাদেশে আমি আগে দেখেছি। সেই জায়গা থেকে আমার সিনেমাটা ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তারপর তো বনলতা এক্সপ্রেসে নিজে যুক্ত হলাম, তো সেটাও তো দারুণ লাগলো। আসলে সবাই খুব এর মধ্যে ঢুকে কাজটা করেছি, মনোনিবেশ ছিল সকলেরই। ব্যবসায়িক কাজটা খুব ভালো হয়েছে, এবং এরকম কাজ আরও প্রচুর হলে আমি বিশ্বাস করি দর্শকও প্রচুর দেখবে, কারণ দর্শক কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি দর্শক দেখছে না। আমরা দুজন একই দলের নাটক বরাবরই স্নেহ করেন বা যখন সেই সময়কে একজন অসাধারণ ধরনের আমার প্রিয় এবং আমি সবসময় বলি ওনার জাদু আছে। তো ওই দিন হচ্ছে ওনার আসলে বনলতা এক্সপ্রেসে আমার ভালো লেগেছে। তো সেটা আমাকে জানানোর ট্রাই করছিলেন, কিন্তু আমি খেয়াল করি, ওই জন্য যোগাযোগ করছি। উৎসব দেখে জাহিদের সঙ্গে আমার মানে অনেকদিন পরে মানে দেখা তো হয় না, সিনেমাটা দেখার কারণেই আমি প্রথমেই আসলে বলে দিলাম যে জাহিদ হাসান একটা সেটা কোন, আর ওই যে চরিত্রটা সেই চরিত্রটা নিয়ে যাওয়া এবং শেষে যে ভেতরগত একটা বেদনা যেটা পুরোপুরি এবং প্রকাশ হচ্ছে না, এবং বেদনাটা এক ধরনের মেনে নেওয়া, এই যে সুখ অভিনয়টা, সেই জায়গাটা তো দারুণ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।